মাঝে মাঝে সকালের নাস্তা খেতে কেন জানি একদমই ইচ্ছে করে না। আজকে সকালের নাস্তার জন্য পরোটা বানাবো, সবকিছু রেডি করার পরও পরোটা না বানিয়ে দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাছ ভিজিয়ে রেখেছি। এখানে চলে আসলাম আমার শখের মুরগিগুলোর কাছে। অনেকদিন পর মুরগিগুলোকে দেখছি, আমার কাছে মনে হচ্ছে আর কি মাশাল্লাহ খুব বড় হয়েছে। আর এদিকে হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার সময় কিছু পুঁইশাকের ডাঁটা লাগিয়ে গিয়ে সেখান থেকেই অল্প কিছু পুঁইশাক পেরে রান্না করব। আর এসেই তো দেখি আমার এলোবেড়া গাছ থেকে অনেকগুলো নতুন নতুন ছোট ছোট চারা হয়েছে, দেখি তো খুব ভালোই লাগছে। বাজার থেকে যখনই পুঁইশাক নিয়ে আসে তখন আমি এমন করে ডাঁটাগুলো লাগিয়ে রাখি, সেখান থেকে খুব সুন্দর পুঁইশাক হয়। মাঝে মধ্যেই অল্প অল্প করে পুঁইশাক পেরে রান্না করি বা ভাজি করি, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন পরোটার জন্য ডো বানিয়ে রেখেছি, যেভাবে ছিল সেভাবেই আছে। পুঁইশাকের পাতাগুলোতে অনেক ধুলোবালি ছিল, আমি ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মুড়িঘণ্ট রান্নার জন্য মুগ ডালগুলোকেও ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। আমার নাস্তা খেতে একদমই ভালো লাগছিল না, তারপরও কিছু করার নেই। ছেলে ঘুম থেকে উঠেছে, ওর জন্য একটা চিনি পরোটা বানিয়ে নিচ্ছি। ওকে তো নাস্তা দিতে হবে, ঝটপট করে ওর জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আর বাকি যে আটার ডো ছিল সেগুলো আমি লেচি কেটে রেখে দিয়েছি, যেহেতু ফ্রোজেন করব তাই এখন আর বানাবো না। আগে দুপুরের রান্নাটা শেষ করি, যে কাজটা তাড়াতাড়ি হয় সেই কাজটা আমি সবার আগে করি, আর যে কাজটা একটু সময় নিয়ে করতে হবে সেটা একটু পরেই করি। মাছগুলো ধোয়া বাকি ছিল, আমি আগে পুঁই শাকটা রেডি করে নিয়েছিলাম আর কি। পুঁই শাক রান্না করব, তাও আবার 2 পিস ছোট রুই মাছ দিয়ে। আর এদিকে কিন্তু আমার ছেলেটা খুব সুন্দর করে খাচ্ছে। এক পাশে আমি রান্না করছি, অন্য পাশে ওকে বসিয়ে দিয়েছি রুটি খাওয়ার জন্য। ছোট ছোট টুকরো করে দিয়েছি, নইলে দুষ্টুমি করবে, ফেলে দেবে। সুন্দর করেই খাচ্ছে। আর এদিকে কিন্তু আমি পুঁই শাক রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট সাইজের 2 পিস রুই মাছের টুকরো। আর এভাবেই কিন্তু আমি এই পুঁই শাকটা রান্না করব। সাথে একটা আলুও দিয়েছি ছোট করে কেটে, পুঁই শাকগুলো উপর দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। যখন পুঁই শাকটা কমে এসেছে তো মশলার সাথে খুব সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। আজকে হচ্ছে রুই মাছের মাথা আর পেটি দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর মুড়িঘণ্ট রান্নার সময় মাছ সবসময় আমি ভালো করে ভেজে নিই, একটু কড়া করে আর কি। মুগ ডাল অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, উঠিয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এদিকে কিন্তু পুঁই শাকের তরকারি হয়ে গেছে, মুড়িঘণ্ট বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, শুকনো মশলা যা যা লাগে সব কিছু দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন মুগ ডালগুলো দিয়ে মশলার সাথে মিক্সড করে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। অন্যান্য তরকারি রান্নার চেয়ে মুগ ডালের মধ্যে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। যখন মুগ ডাল খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে মাছগুলো দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলের জন্য। আর এতটুকু পানিতেই কিন্তু মুগ ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। 2টা কাঁচামরিচ 4 ভাগ করে দিয়েছি। যখন তরকারিটা হয়ে গিয়েছিল শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ফ্রোজেন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।